মনে আছে লাকি ভাস্করের অ্যান্টনিকে? 2024 সালে সেই সারা জাগানো সিনেমা, যেখানে বন্ধু অ্যান্টনির সাহায্যে লাকি ভাস্করের জীবন বদলে গিয়েছিল। সিনেমার সেই গল্প এবার বাস্তবে রূপ পেল বর্ধমানের সরস্বতীর জীবনে। তবে লাকি ভাস্করের মতো কোনো বেআইনি কাজ করে নয়, বন্ধুর কথা শুনে ব্যবসা শুরু করে। সেই ব্যবসায় আজ তার সংসারের অভাব মিটিয়ে হাসি ফুটিয়েছে বিশেষভাবে সক্ষম ছেলে সহ পুরো পরিবারের মুখে। সত্যি বন্ধুত্বের শক্তি কতটা অসাধারণ হতে পারে, তার এক জীবন্ত উদাহরণ সরস্বতীর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা। ঠিক কোভিডের একটু আগে আমার এক বান্ধবী ছিল, তার একটা বড় থিয়েটারের দল ছিল। সে বলল, দেখ তোর হাতে পয়সার দরকার যখন, তুই এক কাজ কর, আমাদের থিয়েটারের দলে 20-25 জন স্টাফ আছে, তুই যদি আমাদের টিফিনটা দিস তাহলে ভালো হবে, তোরও হাতে পয়সা হবে আর আমরা টিফিনটা বাইরে কিনে খাই, তোর সার্ভিস দেওয়া হবে। দিয়ে আমি ওদের ঘুগনি, রুটি, আলুর দম এগুলো আমি বাড়িতে বানিয়ে ওরা যেখানে যেখানে ওদের থিয়েটার হতো অডিটোরিয়ামে দিয়ে আসতাম। আর আমি মনে ভাবলাম যে এটা আমি দিচ্ছি, অল্প পয়সা হচ্ছে, আমি যদি এক্সট্রা কিছু বানিয়ে নিয়ে যাই, যেহেতু থিয়েটার, সবাই থিয়েটার দেখতে আসে। দিয়ে আমি গেটের বাইরে ঘুগনি, আলুর দম সাইকেলে করে হাঁড়িতে বেঁধে নিয়ে যেতাম। তা যারা দর্শক ছিলেন তারা আসতেন, ওই ঘুগনি আলুর দম খেতেন। আমি যা বানিয়ে নিয়ে যেতাম আমার শেষ হয়ে যেত। এই আমার প্রথম শুরু, মানে কোভিডের পরের টাইমটা থেকে। কোভিডের প্রথম আগে ওই টিফিন সার্ভিস দিতাম, তারপর শুরু হলো এইভাবে। দিয়ে আমি দেখলাম এটা আমি মাঝে মধ্যে করছি, থিয়েটার ওদের মাঝে মধ্যে হয়, এটা যদি আমি রোজ করি আমার পেশা হিসাবে হয়ে যাবে। পূর্ব বর্ধমানের সরস্বতী দত্ত ভালোবেসে বিয়ে করা মেনে নেয়নি শ্বশুর বাড়ির লোকজন, ঢুকতে দেয়নি বাড়িতে। তারপর থেকেই 28 বছর কেটেছে ভাড়া বাড়িতে। বিয়ের পর থেকেই স্বামীর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সংসারের হাল ধরেন তিনি। প্রথমে সেলাইয়ের কাজ শুরু করলেও সংসার চালাতে পারছিলেন না। পরে বিউটিশিয়ান কোর্স করে এবং কিন্তু তাতেও ব্যর্থ হয় সে। পরে এক বান্ধবীর কথায় শুরু করেন নাট্য দলের কর্মীদের জন্য টিফিন দেওয়ার কাজ। পরে তার পাশাপাশি নাট্যমঞ্চের বাইরে সাইকেলে করে ঘুগনি, আলুর দম বিক্রি করার ব্যবসা শুরু করেন। শুরু হয় জীবনের নতুন অধ্যায়। নাট্য উৎসব না থাকলে সেদিন সাইকেল নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতে থাকেন আলুর দম এবং ঘুগনি। পরে একটি ভ্যান বানিয়ে উল্লাস এলাকায় আজ 11 রকমের খাবার তৈরি করে চলছে ব্যবসা। আর মাকে সাহায্য করছে তার ছেলে। তা আমার শুরু হচ্ছে এই ব্যবসাটা, রাস্তায় যে এই যে ঘুগনি বিক্রি করা, এটা আমার শুরু। আমার সংসারে বারবার 28 বছর বিবাহিত জীবন, তো তাতে আমি বারবার অভাব দেখেছি প্রথম থেকে। যেহেতু আমি নিজে দেখে বিয়ে করেছি এবং মানুষটা ভুলই ছিল একদমই, কারণ এখনও পর্যন্ত ঠিক এখনও উপায়ও পেলাম না, মানে তার যে ভুলগুলো সেগুলো শুধরানো। যাই হোক, অনেক চেষ্টা করেছি। তা বারবার আমি যেহেতু 28 বছরের অভাব দেখেছি বলে আমি প্রথম শুরু থেকেই, বিয়ে হওয়ার পর থেকেই আমি কিছু না কিছু কাজ করেছি। প্রথমেই শুরু করেছি আমি সেলাইয়ের কাজ, কারণ আমি বিয়ের আগে সেলাইটা শিখেছিলাম, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তা সেলাইটা শিখেছিলাম বলে ওই জন্য আমি প্রথম শুরুটা আমার ইনকামের জন্য আমি সেলাই করতাম, দোকানে মেশিনে সেলাই করতাম, দোকান থেকে নিয়ে আসতাম টেলার থেকে, দিয়ে বাড়িতে করে, মেশিন কিনেছিলাম বাড়িতে করে সেগুলো আবার টেলারে দিয়ে আসতাম। যেহেতু আমার সংসার ছিল আর আমার বিয়ের 1 বছর পরই আমার প্রথম সন্তান হয়, ওই জন্য বাড়িতে সেলাইয়ের কাজ করে আমি দোকানে দিয়ে আসতাম। দিয়ে সেটা থেকে আমার কিছু পয়সা হতো, তাতে আমি সংসারে দিতাম, সংসারে সাহায্য হতো। তারপর সেটা থেকে দেখলাম তাতেও যেন সেই টানাটানি অভাব। তারপর আমার 1 মেয়ে 1 ছেলে, তারপর আমার ছেলে হয়। দিয়ে সেলাইয়ের কাজ করতে করতে তারপর আমি মানে মাঝে আমার ছেলে মেয়ের মাঝখানে এমন আমার অভাব চলে এসেছিলো, স্বামী ধার দেনা, বাইরে কী যে করে বেড়াতো সেটা আমি ঠিক হদিশ পাইনি, এমন ধার দেনা হয়ে গেছিলো। দিয়ে মানে সংসার একদম চলেই না, আমার ঘরে চাল ডাল তেল নুন নাই, খেতে পাইনি। এমনও দিন গেছে যে আমি মেয়েকে হাত ধরেছি আর ছেলেকে কোলে নিয়ে ঠাকুরের আশ্রমে দুপুরবেলায় চলে গেছি, যে দুটো যদি ভাত পাই। দিয়ে আবার সেখানেও দুপুরবেলায় দেখেছি বন্ধ হয়ে গেছে, তারপর আবার ফিরে বাড়ি চলে এসেছি। আর আমার এই 28 বছর আমি ভাড়া বাড়িতে বাস করি। আমি বিয়ে নিজে দেখে করেছিলাম বলে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত। তো আমি 28 বছর আজকের দিনেও আমি এখনও ভাড়া বাড়িতে। তারপর তখন আমি সেই মুহূর্তে আমি কিছু সেলাই করছিলাম, তার মধ্যে থেকেও দিয়ে আমি একবারই কাজ ধরলাম, সেখানে রান্না এবং মানে তাদের যা কিছু কাজ, 3 রকম কাজই আমি একাই করতাম, যেহেতু মাইনেটা একটু বেশি পেয়েছিলাম বলে সেটাও করেছি, সেটা দিয়েও আমি সংসারে সাহায্য করেছি। তারপর 2018 সালে আমি বিউটিশিয়ান শিখলাম, এক জায়গায় কোর্স করে, 6 মাসের কোর্স করে বিউটিশিয়ান শিখে বাড়ি গিয়ে গিয়ে ফোন কন্ট্যাক্টে বিউটিশিয়ান কাজও করেছি। এইভাবে সংসারে সাহায্য করেছি। তো আছেই
কিন্তু ছেলে আমার প্রথম দিন থেকে, আমি যখন সাইকেলে করে রাস্তায় ঘুগনি আলুদম বিক্রি করতে বেরিয়েছি, ছেলে আমার পাশে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ হ্যাঁ, ও আমার পাশে দাঁড়িয়ে থাকতো। তখন তো আর কাস্টমারকে খাবার দিতে পারতো না। আমার এই জার্নিটা এখন টোটাল 21 সাল থেকে এই 4 বছর পেরিয়ে 5 বছরে পড়বে। তা ও পাশে দাঁড়িয়ে থাকতো 6 মাস 8 মাস প্রায় ও পাশে দাঁড়িয়ে থেকেছে, কাউকে খাবার দিতে পারতো না, বুঝে উঠতে পারতো না। এখন ছেলে আমার 3 বছর হয়ে গেল, খুব সুন্দরভাবে কাস্টমারকে খাবার দেয়। এই আমার ছেলে। এখন আপনি আর আপনার ছেলে মিলে? হ্যাঁ, ছেলে নিয়ে এই 11 রকম আইটেম নিয়ে স্মার্ট বাজারের সামনে উল্লাসে এই ভ্যানটা করে আমি খাবার বিক্রি করে আমি আমার সংসারটাকে চালিয়ে নিই। ছেলে আমার ডেপ অ্যান্ড ডাম দিয়ে আমি ওই 21 সালে ঠিক আবার যখন 3 মাস কোভিড হয়, ঠিক তার আগে আমি একদিন সাইকেলে করে আমি ঘুগনি আলুর দম বানিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। দিয়ে আমি প্রথম দিন এনেছিলাম, রাস্তায় যখন এখানে ওখানে দাঁড়িয়েছি বিক্রি করেছি, আমার অল্প স্বল্প বিক্রি হয়েছে। তারপর এখানে ওখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, কারণ ও বলতো এখানে দাঁড়িয়েও না, ও বলতো ওখানে দাঁড়িয়েও না। দিয়ে এইভাবে আমার জার্নিটা 21 সালে পুরোটাই আমার সাইকেলে করে ঘুগনি আলুদম বিক্রি হয়। তারপর আমি আস্তে আস্তে এক একটা করে জিনিস অ্যাড করলাম। এই 2022 সালে স্মার্ট বাজার ওপেন হয়, সেই দিন থেকে এখানে এসে বসেছি। দিয়ে সেই থেকে আমি আস্তে আস্তে এক একটা জিনিস অ্যাড করে আমার এখন এখানে টোটাল 11 রকম, আমি এই পুরনো ভ্যানটা কিনে এটা একটা স্বপ্নের গাড়ি বানিয়ে এখানে আমি এখন 11 রকম খাবার বিক্রি করি। এই দিয়ে আমার সংসারটা চালাই। কালীপ্রসন্ন ঘোষ লিখেছিলেন, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। তাই এই লেখাকেই যেন বাস্তবে রূপ দিয়েছেন বর্ধমানের সরস্বতী দত্ত। সংসারের অভাব মেটানোর চ্যালেঞ্জ নিয়ে তিনি কাজ শুরু করেন। বারবার ব্যর্থ হয়েও তিনি হাল ছাড়েননি। তার অদম্য চেষ্টা, দৃঢ় মনোবল আর হার না মানার মানসিকতায় আজ তার জীবনকে বদলে দিয়েছে, যা হাজারো মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।